বিয়ের আগে একটা মেয়ের অ্যাফেয়ার থাকতেই পারে, কিন্তু আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম বিয়ের আগে, তাই না? আমি আপনাকে সেদিন বলতে পারিনি, আমার পক্ষে সেটা বলা সম্ভব ছিল না আপনার সাথে। তখন আমার বিয়ের কথাবার্তা চলছিল। বাহ, যখন আরেকজনের কাছ থেকে আপনার মজাদার কাহিনী শুনব, আমার কেমন লাগবে সেটা কি কখনো ভেবেছেন? সুমন কি নিশ্চয়ই চিনেন? ও আমার এক ক্লাসমেটের ছোট ভাই। আমি সরি, আমার আসলে বলা উচিত ছিল। সরি। কোনটার জন্য সরি? আমাকে আগে না বলার জন্য? না, যা বিয়ের আগে করে এসেছেন সেটার জন্য? সবকিছুর জন্য? এত সহজ সবকিছু এতই সহজ, আমি আপনার কোন কথা কিভাবে আর বিশ্বাস করব? আপনি তো সেই ছেলেকে নিজের সবকিছুই দিয়ে এসেছেন, একবারও কি বিয়ের আগে ভাবছেন এটা কত বড় একটা প্রতারণা করছেন আমার সাথে? আমি আপনার সাথে কি অপরাধ করেছিলাম? আপনাকে বিয়ে করতে চেয়েছি, এটাই তো মনে হচ্ছে আমার মস্ত বড় অপরাধ। আমার সাথে রাফির এখন কোন সম্পর্ক নেই। আপনি চাইলেই বা ইচ্ছা করলেই আমরা এটা একদম ভুলে যেতে পারি, তাই কি? কিন্তু আপনার প্রেমিক পুরুষ রাফি তো কিছুতেই ভুলতে চাচ্ছে না। এত এত সুন্দর অন্তরঙ্গ ছবি আর ভিডিও করে এখন নিজেই ভুলে যেতে চাইছেন, এটা কেমন কথা? ছবি আর ভিডিওর কথা শুনে মুমু মাথা আরও নিচু করে ফেলল। মুমু, আমি আপনার আর রাফির মধ্যের সম্পর্কের পুরোটা শুনতে চাই, আর গোপন করে কি করবেন? প্রায় সবই তো শুনে আসলাম। দেখি এবার আপনি কতটুকু সত্য কথা বলেন, কতটুকু আর কতবার নিজেকে বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে আমার কাছে এসেছেন, সেটা আপনার মুখ থেকেই শুনি। কি বলেন? মোমো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, বারবার করজোরে করে মাপ চাইল। কিন্তু রূপনের এক কথা, আমি প্রথম থেকে সবকিছু শুনতে চাই, তারপর আমি আপনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। চার মুমুর কাছ থেকে বারবার জেরা করে এই অবৈধ সম্পর্কের আদ্যপান্ত শোনার পর রূপনের সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে এলো, যেন হুট করে একটা ঘন কালো পর্দা এসে ওকে সমস্ত পৃথিবী থেকে আচমকাই আলাদা করে ফেলল। প্রচণ্ড ঘৃণা নিয়ে বেগ থেকে উঠে আসল ও এটা প্রতারণা, চরম প্রতারণা। ও এটা কোনোভাবেই ডিসার্ভ করে না, কোনভাবেই না। মুমুর দিকে তাকিয়ে ওর বমি পাচ্ছে। স্পর্শ করা তো দূরের কথা, মুমুর দিকে এখন তাকাতেও ইচ্ছে করছে না। সমস্ত স্বপ্নকে বনবাসে পাঠিয়ে আজ বাস্তবতার রাজত্বে এক নিতান্তই তুচ্ছ আর নিঃস্ব একজন মানুষ মনে হচ্ছে নিজেকে। আমি এখন কি করব? আমার কি করা উচিত? কোনো কিছুই এখন ওর মাথায় ঢুকছে না। আজ আমার বাসর একটি স্বপ্নহীন বাসর। না না, এটা জাহান্নামের বাসর। এই মেয়েটা হতে পারত ওর সারা জীবনে স্বপ্ন, অথচ নির্মম বাস্তবতা ওর সমস্ত স্বপ্নকে টুকরো টুকরো করে দিল। কি অসহ্য মানসিক যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, এটা একমাত্র ওই জানে। এর চেয়ে বরং এই মেয়েকে বিয়েটা না করাই অনেক ভালো ছিল। 5 বাসর রাত, যে রাত অজানা দুটো মানুষের একান্তই কাছে আসার সময়, অচেনা দুটোর হৃদয় নিজেদেরকে চেনার সময়, অনুভব করার সময়, সেখানে সুতীব্র একটা ঘৃণা নিয়ে রূপন মুমুর দিকে ফিরে তাকালো। একটা মানুষকে কতটা গভীরভাবে, কতটা অবিশ্বাস নিয়ে ঘৃণা করা যায় ও জানে না, কিন্তু এই জীবনে এর চেয়ে বেশি আর কাউকে ও কখনো ঘৃণা করেনি। বাসর রাতটা রূপনের কাছে মনে হচ্ছে চরম অভিশপ্ত কোনো এক রাত, একটা জঘন্য কুৎসিত দুঃস্বপ্ন। ও যা নিজের কানে শুনেছে তা শোনার চেয়ে মরে যাওয়াও মনে হয় ভালো ছিল। কি অপরাধ করেছিল ও? এমনকি এই ধরনের সমস্যা হতে পারে দেখে বিয়ের আগে মুমুকে সামনাসামনি এবং সরাসরি এই রাত 1টা বাজে একটু আগে বাথরুমে যে ভালো করে মাথা মুখ ধুয়ে এসেছে, ওর মাথার পিছনে ঘাড়ে দপ দপ করে ব্যথা করছে। রূপন ভালোভাবেই বুঝতে পারছে ওর প্রেসার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেভাবেই হোক নিজেকে ওর কন্ট্রোল করা দরকার। এই বদ মেয়ের জন্য ওর লাইফের সব স্বপ্নগুলি নষ্ট করতে দেয়া যায় না, উচিতও না। আবারও মুমুর সাথে ওর বাকি কথোপকথনগুলি আবার মনে পড়ে যাচ্ছে। আপনার যখন এই ছেলেকেই পছন্দ, তাহলে ওকেই বিয়ে করতেন। ওকে বিয়ে করলেন না কেন? ও আমাকে ইউজ করত, প্রথমে বুঝতে পারিনি, পরে জানতে পারি ওর এরকম আরও কয়েকটা মেয়ের সাথে রিলেশনশিপ ছিল। জানার পর আমি ব্রেকআপ করে চলে আসি। আপনাদের রিলেশনশিপ কত দিনের লাস্টিং করেছিল? প্রায় 1.5 বছর। 1.5 বছর ফুর্তি ফার্তা করে এখন এসেছেন আমার সাথে সংসার করতে। লজ্জা করে না বলতে? প্রস মেয়েদের সাথে আপনার পার্থক্য কোথায়? অন্তত সেই মেয়েগুলি তো পেটের দায়ে শরীর দেয়, আর আপনি? ওই ছেলেকে আমি কেন পুরোপুরি দোষ দিব? আপনি প্রশ্রয় দিয়েছেন দেখেই তো সবকিছু হয়েছে। অস্বীকার করতে পারেন? মুমু কোন শব্দ না করে চুপ করে মাথা নিচু করে রইল। ওর বলার কি বা আছে এখন? মুমুর আর কোন কথা শোনার ইচ্ছে হচ্ছে না। রূপনের কোন মানেও হয় না। ঘরের লাগোয়া বারান্দার দরজাটা খুলে ও বাইরে বের হয়ে আসল দম বন্ধ হয়ে যাচ্ছে ওর।
ফ্রেশ বাতাসে ও বড় করে একটা নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। নিজের বিয়ে, বউ আর সংসার নিয়ে ওর কতই না চমৎকার সব স্বপ্ন ছিল। ওকে যখন প্রথম বিয়ের কথা মা এসে বলেছিল, সেদিন ও অনেক অনেক লজ্জা পেয়েছিল। প্রথম যে মেয়েটার ছবি ওর হাতে পেয়েছিল, তখন ওর হাত প্রায় কাঁপছিল। কেন যেন মেয়েটার সাথে ওর বিয়ে হয়নি। কথাবার্তা ভেঙে যাবার 3 দিন পরে রাতে ও একটা অদ্ভুত সুন্দর স্বপ্ন দেখেছিল। স্বপ্নে একটা ডানাকাটা পরীর মতো মেয়ে সবুজ শাড়ি পরে ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে আর ডান হাতটা ওর দিকে বাড়িয়ে দিচ্ছে। কি যে অসহ্য ভালো লাগার একটা অনুভূতি ওর মনকে নাড়া দিয়ে গিয়েছিল, যে এখনও মাঝে মাঝে ও সেটা বুকের মাঝে অনুভব করে। যখনই কোনো মেয়ের ছবি মা ওর হাতে এনে দেয়, ও ভালো করে মিলিয়ে দেখে মেয়েটা ওর স্বপ্নে দেখা সবুজ পরীর মতো নাকি। মোমোর ছবিটা অনেক ভালো লেগেছিল ওর। ভেবেছিল হয়তো এই সেই ওর স্বপ্নে দেখা সবুজ পরী। নির্মম বাস্তবতা যখন ওর সব স্বপ্নগুলি ভেঙে চুরে একাকার করে দিল, তখন ও ওর বুকে শুধু সিম হাহাকার ছাড়া আর কিছু অনুভব করতে পারছে না। মোমো ওর সবুজ পরী না, হতেই পারে না, কখনো না, প্রশ্নই উঠে না। ও ওর সবুজ পরীকে এখনো খুঁজে পায়নি। ওর মন বলছে ওর সবুজ পরী ওর জন্য এখনো অপেক্ষায় আছে। কোথাও ওকে খুঁজে বের করতে হবে, যত দিন লাগবে লাগুক। ওর শূন্যতায় তৃষিত হাহাকার করে ওঠা বুকটা যেন বারবার সেই সবুজ পরীকেই খুঁজে ফিরছে। বারান্দায় রূপন ভোরের আলোয় একটা নতুন দিনের নতুন স্বপ্ন শুরু হবার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে